السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. الحمد لله. গতকাল আমরা 9টা শব্দ মুখস্থ করেছিলাম এবং একটা ইসমুল ইশারা মুখস্থ করেছিলাম। ইসমুল ইশারাটা ছিল হাদা। হাদা অর্থ ইহা। ইহা, দিস ইজ, দিস ইংরেজিতে দিস, বাংলাতে ইহা, এটা, এটি ইত্যাদি অর্থ। এটা, এটি, ইহা এভাবে অর্থ। এবার আজকে আমরা শিখব প্রশ্ন করতে হবে কিভাবে। গতকাল আমরা শিখেছি বর্ণনা করতে হবে কিভাবে। আমি এটার ব্যাপারে বলতে চাই, এটা একটি চেয়ার, তো এটা বলা শিখেছি। আজকে আমরা জিজ্ঞেস করতে চাই এটা কি, যেটাকে ইংরেজিতে বলে হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস, এটা কি। হ্যাঁ, তো এই জিনিসটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। এর জন্যে ইংরেজিতে ব্যবহার হয় হোয়াট শব্দ। ইংরেজিতে ব্যবহার হয় কি শব্দ? হোয়াট। মাশাআল্লাহ, এক মিনিট। ইংরেজিতে এই ওয়ার্ড শব্দটা ব্যবহার হয়, তাই না? হোয়াট। হোয়াট মানে কি? কি। বাংলাতে কি, এটা কি। আর এই জিনিসটা আরবিতে ব্যবহার হলো মা। আরবিতে কি বলে? মা, মা, মা ইত্যাদি। কি এটা, ঠিক আছে? কি অর্থে। মা মানে কি? কি। এখন যদি আমি জিজ্ঞেস করতে চাই এটা কি, তাহলে কি বলতে হবে? মা হাদা। মা হাদা। কি বলতে হবে? মা হাদা। এই দেখুন, মা হাদা, এটা কি। মা হাদা, এটা কি। হোয়াট ইজ দিস, মা হাদা। আমি একটা বাড়ির দিকে ইশারা করে বলছি, মা হাদা, এটা কি। হোয়াট ইজ দিস, উত্তরে কি আসবে? হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। তো একইভাবে আমি একটা মসজিদের দিকে ইশারা করে বললাম, মা হাদা, ইহা কি। মা হাদা, ইহা কি। উত্তর কি আসবে? হাদা মসজিদুন। হাদা মসজিদুন। আচ্ছা, মাশাআল্লাহ। 3 নম্বরে আসুন, যদি জিজ্ঞেস করি একটা দরজা দেখিয়ে, মা হাদা, এটা কি। মা হাদা, এটা কি। হাদা বাবুন। দেখুন এখানে টান কিন্তু দুই জায়গাতেই আছে, মা এবং হাদা। 3 জায়গাতে টান, মাতেও টান, হাতেও টান, রাতেও টান। মা হাদা, মা হাদা, ইহা কি। হাদা বাবুন। হাদা বাবুন। মাশাআল্লাহ। এরপরে যদি বই দেখিয়ে জিজ্ঞেস করি, মা হাদা, এই যে একটা বই, মা হাদা, মা হাদা। হাদা কিতাবুন। উত্তর হলো হাদা কিতাবুন। তারপর একটা কলম দেখিয়ে জিজ্ঞেস করলাম, মা হাদা, ইহা কি। উত্তর কি আসবে? হাদা কলামুন। হাদা কলামুন। হাদা কলামুন। মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম, মা হাদা। হাদা কলামুন। এবার আসুন চাবি। একটা চাবি, একটা চাবি দেখি আমি জিজ্ঞেস করছি, মা হাদা। মা হাদা, ইহা কি। মা হাদা, ইহা কি। উত্তর কি আসবে? হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন। আচ্ছা, তারপর আমি জিজ্ঞেস করব একটা টেবিল দেখিয়ে, মা হাদা। মা হাদা, ইহা কি। উত্তর আসবে হাদা মাকতাবুন। ইহা একটি টেবিল। হাদা মাকতাবুন, ইহা একটি টেবিল। তারপরে আমি জিজ্ঞেস করলাম একটা খাট দেখিয়ে, মা হাদা, এটা কি। মা হাদা, এটা কি। উত্তর কি আসবে? হাদা সারিরুন। হাদা সারিরুন, ইহা একটি খাট। তারপর একটা চেয়ার দেখিয়ে যদি জিজ্ঞেস করি, মা হাদা, ইহা কি। মা হাদা, ইহা কি। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাদা কুরসিয়ুন। তাহলে হোয়াট ইজ দিস, এটার আরবি হলো মা হাদা। উত্তর কি? দিস ইজ
উত্তর গতকাল আমরা অলরেডি শিখে ফেলেছি উত্তর কিভাবে লিখতে হবে। গতকাল আমরা শিখে ফেলেছি উত্তর দেওয়ার নিয়ম। আজকে আমরা প্রশ্ন করার নিয়ম শিখলাম। আচ্ছা, এবার আসুন আজকে আমরা কি ব্যাকরণ পড়েছি মূলত। আজকে আমরা মূলত একটা ব্যাকরণ পড়েছি, সেটা হলো প্রশ্ন করার সিস্টেম। প্রশ্ন করার সিস্টেম, প্রশ্ন মূলত যে কোনো ভাষাতেই 3 লেয়ারে করা যায়। প্রশ্ন কয় লেয়ারে করা যায়? 3টা লেয়ারে করা যায়। আচ্ছা, যেমন দেখুন, প্রথম প্রশ্ন হলো প্রাথমিক প্রশ্ন, যেটা আজকে আমরা শিখলাম। যেই বিষয় সম্বন্ধে আমি একেবারেই জানি না, যেটা একেবারেই চিনি না, সেটার ব্যাপারে আমি জিজ্ঞেস করি এটা কি, এটা কি, আমরা এমন করে জিজ্ঞেস করি। এটা হলো যে কোনো বাচ্চার প্রশ্ন, বা এটা প্রথম দিকের প্রশ্ন। তারপরে যখন কোনো কিছুর ব্যাপারে আমার কিছুটা জানা থাকে, তারপরে আসে হলো দ্বিতীয় প্রকার প্রশ্ন, যাকে বলে সামান্য সন্দেহমূলক প্রশ্ন। সামান্য সন্দেহমূলক প্রশ্ন, ঠিক আছে? মানে আমি জিনিসটা সম্বন্ধে জানি কিছু, কিন্তু সন্দেহ আছে। সন্দেহ, পুরোপুরি নিশ্চিতভাবে আমি জানি না, সন্দেহ আছে। তখন আমি কিভাবে জিজ্ঞেস করি, আচ্ছা এটা কি একটা গাছ, বা এটা কি একটা কলম? এইভাবে আমরা জিজ্ঞেস করি। তো এই নিয়মটা, এই 2 নম্বর প্রশ্নের লেয়ার যেটা, এইটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল শিখব, আগামী ক্লাসে শিখব। এরপরে আরেকটা প্রশ্ন আছে যেটা খুবই সন্দেহমূলক, অতি সন্দেহমূলক প্রশ্ন। সেটা হলো আপনি এটা বুঝতেই পারছেন না এটা কি গাছ নাকি এটা একটা পিলার। আপনি এটাই বুঝতে পারছেন না, যে এটা কি গাছ নাকি একটা পিলার। তার মানে এটা সম্বন্ধে আপনার 50-50, অর্ধেক জানেন অর্ধেক জানেন না, অর্ধেক সন্দেহ আর অর্ধেক নিশ্চয়তা। এই জন্য আপনি জিজ্ঞেস, এটা কি গাছ? গাছও হতে পারে এটা, আবার পিলারও, পিলারের মতোও লাগছে। তো এটাকে আপনি জিজ্ঞেস, এটা কি গাছ না পিলার? তো এটাকে বলে অতি সন্দেহমূলক প্রশ্ন। যে কোনো ভাষাতে এই 3 রকমের প্রশ্ন থাকে। তো আজকে আমরা প্রাথমিক প্রশ্ন, যেটা প্রথম ফার্স্ট লেয়ারের প্রশ্ন যেটা, সেটা শিখলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখব সেকেন্ড লেয়ারের যে প্রশ্নটা আছে, সামান্য সন্দেহমূলক প্রশ্ন। আর এরপর আমরা শিখবো ইনশাআল্লাহ অতি সন্দেহমূলক প্রশ্ন। এই 3টা প্রশ্ন শিখে ফেললে আলহামদুলিল্লাহ আমাদের সব রকমের প্রশ্ন শেখা হয়ে গেল। ব্যাস, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আজকে এই পর্যন্তই। তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব সামান্য সন্দেহমূলক প্রশ্ন। জাযাকুমুল্লাহ খাইরান, ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।